মাদারীপুরের শিবচরে ৩ মাসের শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছে তারই মা রহিমা আক্তার। মঙ্গলবার পুলিশের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ ওই শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। রহিমা আক্তার তার ৩ মাসের শিশুকন্যা মারিয়াকে কোলে নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। তবে ঘণ্টাখানিক পর সন্তানকে ছাড়াই তিনি বাড়িতে ফিরে আসেন। এ সময় রহিমার স্বজনরা মারিয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সাথে বিভিন্ন বানোয়াট কথা বানানোর চেষ্টা করেন। অভিযোগ করেন তাকে অচেতন করে তার মেয়েকে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এদিকে শিশুটির বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 2 মাস ধরে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। এমন অবস্থায় তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তবে তার স্ত্রী রহিমা ফেরত আসলেও সন্তান আসেনি। আমার ছোট মেয়ের নাম হলো মারিয়াম, 3 মাস 2 দিন কেবল বয়স মেয়ের। তো বলতেছে মারিয়ামটা পাইতেছে না। মারিয়ামের আমার কাছে জিজ্ঞেসেছি, সে বলতেছে আমারে এক মহিলা বলছে আমার কাছে দাও, আমি কোলে দিছি, এই নিয়ে গেছে। এরপরে কি হয়েছে না হয়েছে আমি কিছু বলতে পারবো না। বিষয়টি জানতে পেরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশের একাধিক টিম শিশুটি উদ্ধারে তৎপর হন। তবে পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির মা রহিমাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে রহিমা আক্তার স্বীকার করেন উপশহর সংলগ্ন ময়নাকাটা নদীতে তার মেয়েকে ফেলে দিয়েছেন। পরবর্তীতে সেখান থেকে রাত 8টার দিকে মারিয়ার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা রহিমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন। মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের জানান, শিশুটির মা স্বীকার করেছেন তার মেয়েকে সে নিজেই নদীতে ফেলেছেন। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য অতি শীঘ্রই মর্গে পাঠানো হবে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা ফুটেজ বাচ্চার ফ্যামিলিকে দেখানো হয়। তারা বলে যে এটা হচ্ছে বাচ্চার মা, সেই বাচ্চাটা নিয়ে বেরোয় গেছে। পরবর্তীতে আমরা বাচ্চার মাকে জিজ্ঞাসা করি, তো উনি মানসিকভাবে একটু অপগতিস্থ ছিলেন। ঠিক আছে, মানে বিভিন্ন কথা বলতেছিলেন যে বাচ্চা বাতাসে উড়ে নিয়ে গেছে। তারপরে আমাকে কেউ একজন অশরীরভাবে কেউ একজন সংকেত দিচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার, এই বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। এস এম রাহাত, নিউজ ডেস্ক।